পাতলা কিছু এই যে ধরো, এই তুমি ধরে লো আগে। হ্যাঁ এই যে মুখে দিবা বাবা। আচ্ছা, এটার ভিতরে কি আছে এটা তো একটু দেখানো লাগবে। এবার তুমি খুশি? খালামুনি যা পারছে তাই দিছে, ঠিক আছে? আম্মু কুকুর বানাইছে, মায়ের লেগা পয়লা বানাইছি। কারণ আমার মায়ের লেগা একজন স্বর্ণের চুরি বানানো, স্বর্ণের মুকুর বানানো। এই স্বর্ণের মুকুর পরেছে না মেয়েরা, টাকা পয়সা সামনে যাই যে পরে কত মানুষে পরে না মেয়ে পরে কি আর স্বর্ণ পরে মেরে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। অনেকে আমার মাইয়ার ভিডিওতে দেখতে চাই, যে ওরে না দেখালে ভিডিও দেখুন না, ভিডিও দেখতে ভালো লাগে না। বাট আবার অনেকে বলে যে এত ভিডিওতে দেখাই না। ছোট মানুষ তো আল্লাহ ভরসা, দেখাইলে কিছু মনে করি দেখাইলে কিছু হবে না। আমু দেখি 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 আম্মা যান। তো যাই হোক, তারপরে চেষ্টা করি প্রতিদিনই আমার মেয়ের একটু একটু দেখানোর। তো আজকে আবার ভিডিওর সামনে নিয়ে আসলাম লাইট দেখতে। তো মোবাইলের লাইটের দিকে তাকাই অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে আসবো আসবো, ওরকম করে আসা হয় না। তো এর আগে হচ্ছে এই বাড়িতে অনুষ্ঠানের কথা ছিল ওর মেয়ের আকিকার। তো ওই সময়ও আসবো, সবকিছু ঠিকঠাক হয়েছিল। বলা যায় এক কথায় আমি ব্যাগ ট্যাগ গুছাইয়া ফেলছিলাম, দেশে আসবো। ওই মুহূর্তে শুনছি আর কি যে বাপি ভাই আর মা মারা গেছে। তো যার জন্য অনুষ্ঠানের প্রোগ্রামটাও হয় নাই, প্লাস আমি আসিও নাই দেশে, ফোন দিয়ে না বলছিল। তো ওই সময় তো আর ওরকম করে সবারই একটা ইয়া ছিল অন্যরকম, যে বাড়িতে সবকিছু শুরু হয়ে গেছে, অনুষ্ঠান করবে, সবাই এক জায়গায় একত্রিত হবে। তো যেহেতু হয় নাই, তো এরপরে আমার ওই সময়টা আসা হয় নাই। এরপরে ঈদ চলে আসলো, রমজানের ঈদ। তো ঈদের পরের দিন হচ্ছে দেশে আসছি আমার বাবার বাড়িতে। আজকে হচ্ছে এই বাসায় চলে আসছি এই টুনটুনিকে দেখার জন্য। অনেকদিন যাবত দেখা হয় না। এর আগে হচ্ছে আমার বাসায় একদিন গিয়েছিল ওই দেখা, এরপরে আর ওর সাথে আমার দেখা হয় নাই। মেয়েটাও কিন্তু আস্তে আস্তে মাশাআল্লাহ বড় হয়ে গেছে অনেকটাই। তো আজকে হচ্ছে ফাতেমারে নিয়ে চলে আসছি। তো মেয়ের জন্য হচ্ছে সেরকম কিছু, মেয়ে হওয়ার পরে কিন্তু আমি কিছু দিতে পারি না, যেটা সত্য কথা। আসছিলাম, আইসা দেখা চলে গেছি। তো ওরে কিছু দেওয়া হয় নাই ওরকম করে। তোর জন্য হচ্ছে আমি কিছু নিয়ে আসছি, কিছু বলতে তেমন কিছু না, হালকা পাতলা কিছু। এই যে ধরো, এই তুমি ধরে লো আগে। হ্যাঁ এই যে মুখে দিবা বাবা। আচ্ছা, এটার ভিতরে কি আছে এটা তো একটু দেখানো লাগবে। এটার ভিতরে এই যে একটা চেন, বাবা মজা মাথায় রূপার চেন। ওরে আল্লাহ রে, আমার মুখ কি করছে? রূপার চেন করছে। এরপরে মেয়ের জন্য যেটা জামা নিয়ে আসছে, ঠিক লাগবো না? তুই এই জামা কি আনি কেছিস? হ্যাঁ কিনছি, কিস আরেকটা জামা কিনছি। ধরো সুন্দর হয়েছে। ধরো ধরো ধরো, চালু করে ধরো। ধরতে পারে আমি তো পারে না। এইগুলা আর কি নিয়ে আসলাম। মেয়েরে ছোটবেলায় দেখছিলাম, আর আজকে চলে আসলাম। আসতে চাই, অনেক সময় ওরকম সময় হয়ে ওঠে না। তো আপনাদের ভাইয়া হচ্ছে আসে নাই, আমরা মা মেয়ে দুজন আসছি। এবার তুমি খুশি? খালামুনি যা পারছে তাই দিছে, ঠিক আছে? আম্মু সাফায়াত আজকে বাসায় নাই, নানা বাসায় গেছে বেড়াইতে। ঠান্ডা একবার কতবার আমার চেন লাগে, আমার সাফাতের লাগে।
এটা করো না, এটা করো না, এটা ধরো না। চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ব্যথা হয়ে যায়। থাকলে একটু দুষ্টামি করে, এখন নাই, এখন চুপচাপ। কোনো শব্দ নাই আমার বাড়ি, কোনো শব্দ নাই। আম্মু, ও মা, মামু দেখো, সোনা মাই দেখো। মেয়েটা হচ্ছে ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে, গরম ঠান্ডা লেগে গেছে। কেমনে করে কাশি দেয়। জ্বরটা কমছে কিন্তু কাশে আর বুকে হচ্ছে কফ জমে গেছে মনে হয়। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাচ্চা মানুষ কষ্ট হয়, হয়তো বলতে পারে না, আমরা বড়রাই কেমন করি। ও মা, আম্মু করে আমার সোনা মাই, আমার সোনা মাই। হ্যাঁ, কত লোক এখানে, বেশি বাড় না তো। এই যে হেন্দা খালি যা, আমার রাইসার লেগা ভিডিও নুপুর বানাইছি 8-9 বড়ি দিয়া। হ্যাঁ, এক ডিজাইন এইটাই মনে কর, এইটার উপর আবার এমন একটা মোড়ের মতন হয়েছে, কিন্তু ডিজাইনও ভালো হয় না। কইছে অত দিয়া আর বার মাইয়া পায়ও দেয় না একদিন। ছড়েছে অতবারে পাগল জানা তো। তো এটা এমনি বোঝা যাইতেছে ভালোই, কিন্তু এই যে এদিক দিয়ে আবার নাই, হালকা ওজন না বেশি। তোর উপরের দিন কি আরে বাজনা দিছি তো, নিচে বাজনা বাজনার কথা কই নাই, এই ডিজাইনটার ভিতর দিয়ে কিন্তু নাই না, ফাঁকা না। হ্যাঁ, এটা যদি থাকতো তাহলে বাড়ি হইতো। কতটুকু এই জায়গায় না, ভালো হয়েছে, সুন্দর দেখা যায় কিন্তু। মনে করছি তোর মেয়ে না, মাইয়ের ড্র বানাইছি। জুব্বাই কামড় বাড়ি দিয়া। না মনে আল্লাহ গো, এই যে বমি করবো হনি, বের করতেছে একটা দিন এক খেলে হনি। ফাতেমা, তুমি ঘুমাসো, ওরে দূরও না, খাবার খেয়ে আসতেছি। কি দিয়ে রান্না করোস এমনি? তুই তো মনে হয় কলের পানি দিয়ে রান্না করোস না? হ্যাঁ, কালকে মা আমার কলা কাটতে দিচ্ছে, আমি তো কলের পানি দেওয়া ভিজাইছি কলা, একবারে কালা পরে এলাই নদীর পানি দিছি, দেখি যে পরিষ্কার হয়ে গেল। সময়টা কমতে যাই, নদীর পানি আনতে কর, একটু ঘুমাইলে রাত্রে করে কাম হয়। থুইয়া যাও তো রিক্স, টেনশন না। যদি ওই সময় একটু ঘুমাইছে, ঘুমের সময় জানো আমি সময়টা পাই তো, একটু ঘুমলো হয় কাম করি, যখন কামের মধ্যে উঠতে যায় তখন তুলে রাখি, আবার কাম করি। একটু তুলে রাখতেছি, লেটলে আবার একটু ঘুমাইছি, কামটা ই থাকে, আবার একটু করে ফেলে যায়, আবার একটু করি। কষ্ট না, ছোট পোলাপানো কি বুঝে, 1 বছর কষ্ট হইব। হাতে মারে নিয়ে আমি যে কষ্ট করছি ঢাকা শহর, তারপর বাসার মাসে যে কিট্টু একটু কি কুলে নেয়, যে হেরে কামের সময় কেউ কুলে নেয় না, যে সময় বয়ে থাকি কাজ কাম সারা শেষ, তা ওরেও হাতে মারে অনেকেই কুলে নিত আমার বাসার গলির মাইসেও, কিন্তু মাইসের কাছে দিয়ে আমি থাকতে পারতাম না। কেউ কুলে নিলে আমি যে হের বগাল বয়ে থাকতাম, না আমার ভালো থাকে না, আমি কি করবো। ঢাকা শহর কোয়া যায় কার মনে কি এলে করে। আর ওর বাবাই যে সময় বাসায় থাকতো তখন আমি রান্না বান্না করতাম, আর বাকি সময় হয়েছে ওর নিয়েই থাকতাম। ওই বাসায় কি ভর্তা? না রে, আমি তিসি ভর্তা খাই না। কালকে রাত্রে করছি তুই না, পাতা পাতা করে ভাত খাইছি, এই কিচ্ছুই ভাল লাগে না। এমন বাইরে খায় না তিসি ভর্তা। শাশুড়ি দিয়ে গেছে সকালে।
ফাতেমা আমারে পাখা দিয়ে যাও। আর তুমি তো শুইতে পারবা না, এই জায়গায় বসো। আমি জানি। দেখছো ছাগলে কেমন করে, পাতা খেতেছে।